আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, নওগাঁ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখুল খরম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয় থেকে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন সম্পর্কে। তাহলে আমরা আজকে কি করব? গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। আমরা সর্বপ্রথম কি শিখব? রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। তাহলে রাজনৈতিক দল বলতে কি বোঝায়? রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যার সমাধানে সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা এবং নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন করা। তাহলে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? যে ক্ষমতায় গিয়ে দলের নীতি এবং আদর্শ অনুযায়ী দেশকে পরিচালনা এবং কি নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল কি করে? সকল ধর্ম, বর্ণ, জাতি, পেশার বর্ণ নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে। বিশ্বে এমন দেশ আছে যেখানে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই, যেমন সৌদি আরব। সৌদি আরবে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নাই। আবার কোথাও বা আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। যেমন 2005 সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের উগান্ডায় সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। এবার আমরা কি আলোচনা করব? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। রাজনৈতিক দলের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি। রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে গঠিত একটি জনসমষ্টি। তারপরে কি? ক্ষমতা লাভ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। এরপরে কি আসে? সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক, আবার কোনো দল ধর্ম নিরপেক্ষ হয়। এরপরে কি? প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। তাহলে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি? প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে। এছাড়া প্রত্যেক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে, তবে কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা দল পরিচালিত হয়। নির্বাচন সংক্রান্ত কাজ। রাজনৈতিক দলের সর্বশেষ বৈশিষ্ট্য কি? নির্বাচন সংক্রান্ত কাজ। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় তথা গণতান্ত্রিক অথবা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অধিকতর। এ সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনী প্রচার ও ভোট সংগ্রহ দলের এবং দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। এবার আমরা কি শিখব? রাজনৈতিক দলের ভূমিকা, অর্থাৎ রাজনৈতিক দল কি কি কার্যাবলী সম্পাদন করে। রাজনৈতিক দলের ভূমিকা বা কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করছি। রাজনৈতিক দল কি কি ভূমিকা পালন করে? এক হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব তৈরি করে। রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি হলেন দলের নেতা। দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমনি স্থানীয় পর্যায়েও থাকে। বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তার দলের নেতা। এই নেতা তৈরির কাজটি কে করে?
রাজনৈতিক দল ও জনগণ। এরপরে কাজ কি? সরকার গঠন করা। সরকার গঠন করা। রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে সরকার গঠন করা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলই সরকার গঠন করে। তৃতীয় কাজ হচ্ছে জনমত গঠন। রাজনৈতিক দলের একটি অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। এই জনমত গঠনে রাজনৈতিক দল বিভিন্ন সভা, মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে। রাজনৈতিক শিক্ষা দান। রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগণকে তাদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে এবং অন্যান্য দলের কাজের সমালোচনা করে। জনগণ বিভিন্ন দলের মতামত, আলোচনা, সমালোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র পরিচালনার অনেক বিষয় জানতে পারে। এভাবে সাধারণ জনগণ রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। গঠনমূলক বিরোধিতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। সরকারের কোনো কার্যক্রম ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ কি? বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। সর্বশেষ রাজনৈতিক দলের কাজ হচ্ছে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা। একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ বাস করে। তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা। এই আলাদা আলাদা স্বার্থ একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা রাজনৈতিক দলের অন্যতম কাজ। রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন চায়। যে কোনো দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে। এই নীতি বাস্তবায়নের উপর সামাজিক ঐক্য নির্ভর করে। এবার আমরা কি শিখব? বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহ। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সমূহ। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সমূহ। আমাদের যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই বাংলাদেশে প্রধান রাজনৈতিক কতগুলি দল রয়েছে। আমরা সেই প্রধান রাজনৈতিক দলগুলো পড়ছি। দেখো, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। এগুলোর মধ্যে কি রয়েছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জামায়াত ইসলামী উল্লেখযোগ্য। এই যে উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমি তোমাদের মোটামুটি ধারণা দিচ্ছি সংক্ষিপ্ত রাজনৈতিক দলগুলো সম্পর্কে। সর্বপ্রথম কোন দল আসে? বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল। তাহলে এদেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? আওয়ামী লীগ। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 23শে জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য 1955 সালে এই দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।
বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে আওয়ামী লীগ আওয়ামী লীগের মূলনীতি। তাহলে আওয়ামী লীগের মূলনীতিগুলো কী কী? বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি। এই দলের নেতৃত্ব দেন কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে এই দল পাকিস্তানে 1970 সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এরই মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হল বিএনপি। মেজর জেনারেল জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বা মূলনীতি হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। 1986 সালের 1 জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় পার্টির ঘোষণাপত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামী আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সামাজিক প্রগতি তথা আধুনিক অর্থনৈতিক মুক্তি এই 5টিকে দলের আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। এরপরে কি আসে? বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 1941 সালে ব্রিটিশ ভারতে মাওলানা আবুল আলা মওদুদীর নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল জামায়াত ইসলামী হিন্দ। পাকিস্তান প্রতিষ্ঠার পর এর নাম হয় জামায়াত ইসলামী পাকিস্তান। স্বাধীন বাংলাদেশে 1979 সালের মে মাসে জামায়াত ইসলামী বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে এর নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপরের দলের নাম কি? জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ। মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশে 1972 সালের 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠিত হয়। জাসদ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। এরপরে কি আসে? বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ভারত ও পাকিস্তানের কমিউনিস্ট পার্টির ধারায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্ম হয়। এদেশে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত কমরেড মনি সিং ছিলেন কমিউনিস্ট পার্টির প্রাণ পুরুষ। সর্বশেষে আসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এদেশের বহুদা বিভক্ত চীনপন্থী কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠন করে। 1980 সালে এ দলের আত্মপ্রকাশ ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ কি শিখলাম? আমরা আজ রাজনৈতিক দল বলতে কি বোঝায়, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলি, রাজনৈতিক দলের কার্যাবলীগুলি, বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কি কি, প্রধান রাজনৈতিক দলগুলির মোটামুটি আলোচনা, কত সালে কোন দল প্রতিষ্ঠিত হয়, দলের নেতাকে, এ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।